তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। উসমান হাদি একজন বোকা মানুষ ছিল। কি পরিমাণ বোকা মানুষ হইলে যে সে নিজের লাইফটাকে গুরুত্ব দেয় নাই, অথচ সে মারা যাওয়ার পরে তার গুরুত্বটা আমরা হারে হারে টের পাচ্ছি। তার করে যাওয়া ইনফ্লুয়েন্স এখন পর্যন্ত মানুষের রক্তে রক্তে মিশে আছে। তার প্রত্যেকটা বক্তব্য যেন আগামী 100 বছরের জন্য বলা, তার প্রত্যেকটা চিন্তা যেন এদেশের ভবিষ্যতের জন্য করা। এখন বুঝেন কেন ভারতের জারদ সন্তানরা হাদির নাম শুনলে তাদের গা কেঁপে ওঠে, জ্বলে ওঠে, তেলে বেগুনে তারা জ্বলে ওঠে। কারণ হাদি এমন এক ইনফ্লুয়েন্স করে গেছে যেটা দিল্লির মসনদ পর্যন্ত লড়ছে। হাদির নাম শুনলে তারা কেন জ্বলে? কারণ হাদির কথায় তাদেরকে সকাল বিকাল 24 ঘন্টায় থাপড়াইছে। হাদির কথা শুনে তারা জ্বলবে। এটার প্রমাণস্বরূপ গতকালকে মমতা ব্যানার্জির বক্তব্য থেকে আপনারা পেয়ে গেছেন যে মমতা ব্যানার্জি বক্তব্য স্পষ্ট করে বলতেছে যে হাদির খুনিদেরকে যেন উন্মোচন না করা হয়, তাদের উদ্দেশ্য যেন উন্মোচন না করা হয়। এজন্য ভারতের উপরের লিডার থেকে নির্দেশনা আসছে এবং হাদির পিছনে কি রহস্য ছিল, কাদের নাম জড়িত ছিল, এই নামগুলো যেন প্রকাশ না করা হয়। এবং মমতা ব্যানার্জি এটাও বলেছেন, যদি আমি প্রকাশ করি তাহলে বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। সুতরাং বুঝেন যে হাদির ইনফ্লুয়েন্সটা কি পরিমাণ ছিল। আমাকে হাদিকে এই জন্য বোকা বলতে মনে চায় যে হাদি কেন জিনিসটা বুঝে নাই যে তার গুরুত্বটা এই দেশের জন্য কি পরিমাণ ছিল। সে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স হয়ে উঠছিল এই দেশের জন্য, দেশের জনগণের জন্য। যদি জনগণ তার যদি আরো কয়েকটা বছর, আরো 5-10 বছর পাইতো, তাহলে বাংলাদেশের চেহারা আশা করি পরিবর্তন হইতো। বাংলাদেশের মানুষ মানুষের জন্য, মানুষের হয়ে কথা বলার জন্য একজন মানুষ পাইতো। যে কথাগুলা সংসদে কেউ বলতো না, সেই কথাগুলো হাদি বলতো, আর হাদি এই দেশের প্রাণ হয়ে দাঁড়াইতো। এটাই সবচেয়ে বড় ভয় ছিল। এটাই ভয় ছিল যে আর কেউ যেন হাদি না হয়ে ওঠে, আর কেউ যেন হাদির মতো না হইতে পারে। এটা বলা সহজ যে আমি হাদি হব, কিন্তু হাদি কেউ হইতে পারবে না, কারণ হাদিরা 100 বছরে একবার জন্মায়।